This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আবার বাংলায় বোমায় বিপন্ন শৈশব। বাসন্তীতে তৃণমূল কর্মীর বাড়িতে বোমা বিস্ফোরণে জখম নাবালক। বোমা ফেটে গুরুতর জখম চতুর্থ শ্রেণীর ছাত্র। তার হাত এবং চোখে গুরুতর আঘাত লেগেছে। আরো বিস্তারিত এই বিষয়ে জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি অভিজ্ঞানের সঙ্গে। অভিজ্ঞান, দেখো দীপ, তোমাকে জানিয়ে রাখি যে ঘটনাটি ঘটেছে বাসন্তীর আমঝাড়া গ্রাম পঞ্চায়েতের খড়িমাচান গ্রাম। সেখানে গতকাল বিস্ফোরণ ঘটে যায় এবং সেই বিস্ফোরণের জেরে চতুর্থ শ্রেণীর ছাত্র সাহিল, যার ডাক নাম কালো গায়েন, তার একটি ডান হাতের একটি অংশ উড়ে গিয়েছে। সেই সঙ্গে সঙ্গে দুটি চোখ মারাত্মকভাবে জখম হয়েছে, যে কারণে তাকে কলকাতা পিজি হাসপাতালে ভর্তি করতে হয়েছে এবং সেখানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে বলে আমরা কিন্তু জানতে পারছি। আর এই গন্ডগোলের সূত্রপাত ওই যে এলাকা, যে খড়িমাচান যে গ্রাম রয়েছে, সেই খড়িমাচান গ্রামে সেখানে একটি ক্লাব ঘর নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল শেখ পরিবার এবং গায়েন পরিবারের মধ্যে। এবং যেটা জানা গিয়েছে গ্রাম্য সূত্রে, উভয় পরিবার সেখানে কিন্তু তারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত এবং সেখানে একটি বাড়িতে সেখানে বোমা তৈরি করা হচ্ছিল অথবা সেখানে মজুত করা হচ্ছিল এবং যখন ওখানকার শিশুরা খেলাধুলা করছিল তখনই সেখানে সশব্দে বিস্ফোরণটি ঘটে যায় এবং সেই বিস্ফোরণের জেরে এই যে কালো গায়েন, যে বাচ্চা ছেলেটি, শিশু, তার কিন্তু ডান হাতের একটি অংশ উড়ে গিয়েছে এবং চোখগুলো কিন্তু সেখানে মারাত্মকভাবে জখম হয়ে যায়। অতি ঘড়ি বাড়ির লোকজন তাকে উদ্ধার করে এবং স্থানীয় নার্সিংহোম, পরে সেখান থেকে কলকাতা তাকে নিয়ে যেতে বাধ্য হয়েছে। এই ঘটনায় এখনো পর্যন্ত কিন্তু পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। আর স্বাভাবিক কারণে বাসন্তীর যে এলাকা, যেখানে আমঝাড়া গ্রাম পঞ্চায়েত, এর আগে আমরা দেখেছি যে সেখানে একাধিকবার কিন্তু শাসক দলের উভয় যে গোষ্ঠী, যুব এবং মাদার, তাদের দ্বন্দ্বের কারণে অনেক খুনোখুনি ঘটনা ঘটেছে, অনেক বাড়িতে অগ্নিসংযোগ। অভিজ্ঞান, নজর রাখো। তোমাকে ধন্যবাদ। আপাতত শাসকের মদতেই বোমা বন্দুকের পাহাড় বাংলায়, তোপ সুকান্ত মজুমদারের। পিছনে কোনো রাজনীতি নেই, পাল্টা দাবি শাসক বিধায়কের। 4-5 দিন আগে একটা ক্লাব নিয়ে টুকিটাকি গন্ডগোল হয়, অথচ আজকের এই বসার ডেট ছিল বিকেল 4টের সময়। হঠাৎ কালকের পরিকল্পনা করে ওরা এই বোম মেশিন এই সবগুলো ষড়যন্ত্র করে। আমার নাতি কাল হঠাৎ এই আক্রমণ হয়ে যায়, দুটো চোখ উড়ে যায়, একটা হাতও উড়ে যায়, অবস্থা খুব সিরিয়াস। বাসন্তী গোসাবা বিস্তীর্ণ এলাকা, দক্ষিণ 24 পরগনা, পুরো একদম এই ধরনের পরিস্থিতি তো তৈরি হয়েছে। মুর্শিদাবাদের সাথে সংযুক্ত করে রাখুন, কারণ ওখানে সকেট বোমা চলে এবং এই সকেট বোমার রাজত্ব চলে ওখানে। বাড়ির মালিক তো সংখ্যালঘু সম্প্রদায়ের, আনার শেখ। কেন তার বাড়িতে কেন বোমা ফাটছে? ব্যানার্জি চ্যাটার্জির বাড়িতে কেন বোমা ফাটছে না? কেন বোস গুহ মিত্র এদের বাড়িতে বোমা ফাটছে না? মমতা বন্দ্যোপাধ্যায়কে এই প্রশ্নটা করবেন না? আপনারা তৃণমূল করতে গিয়ে বোমা বাঁধবেন, আপনার বাড়ি উড়ে যাবে। কোনো তো শুনেছেন অভিষেকের বাড়ি উড়ে গেছে? অভিষেক ব্যানার্জির বাড়ি বোমা বাঁধতে গিয়ে কেন ওড়ে না অভিষেক ব্যানার্জির বাড়ি? আচ্ছা, অভিষেক ব্যানার্জি বড় নাম হয়ে গেল, আপনারা কেন বালুদার বাড়ি ওড়ে না বোমা বাঁধতে গিয়ে? বালুদার হয়ে বোমা বাঁধতে গিয়ে মুসলমানের বাড়ি উড়ে যাচ্ছে আর বালুদার বাড়ি উঠছে না। তো এই প্রশ্নগুলো তো মুসলিম সমাজের করা উচিত। বাসন্তীর আমঝাড়া খড়িমাচানে যে ঘটনা ঘটেছে, এই ঘটনার সঙ্গে রাজনৈতিক কোনো সম্পর্ক নেই। পাড়ার একটি ক্লাবকে কেন্দ্র করে বিবাদ ঘটেছে। আমি বিষয়টা পুলিশকে জানিয়েছি, পুলিশ সঠিকভাবে তদন্ত করছে। রাজ্যটা তো গত 14.5 বছরে বোমা, বারুদ, গুলি এসবের কারখানা তৈরি হয়েছে। আর বাসন্তীতে এটা নতুন কোনো ছবি নয়। আর এই সমস্ত পুলিশের সামনেই, পুলিশের মদতেই হয়। যেহেতু এখানে এই বোমা, বারুদ, গুলি বন্দুকের কারখানা হয়ে গেছে, নতুন কিছু নয়। প্রশাসন ঠিকমতো যদি দেখভাল করতো তাহলে এরা এই সমস্ত করতে পারতো না কোনোদিন। ঠিকাদারির কাজেও শাসক দলের গাজোয়ারি। অভিযোগ নামে বেনামে ঠিকাদারি সংস্থা খুলে কাজ তৃণমূল নেতাদেরই। পঞ্চায়েত সমিতির নেতারাই যুক্ত ঠিকাদারিতে। শাসক নেতাদের আধিপত্যে কাজ না পাওয়ার অভিযোগ। কাজ না পেয়ে ক্ষোভে ফুঁসছেন আরামবাগ পুরসুরার সাধারণ ঠিকাদারেরা। পুরসুরার বিডিও দ্বারস্থ হয়েছেন ঠিকাদার ইউনিয়নের সদস্যরা। খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন পুরসুরার বিডিও। ঠিকাদারির নামে তোলাবাজি এবং কাটমানি নিতেই তৃণমূল যোগ, তো বিজেপি। এই পঞ্চায়েত সমিতি রেজুলেশন করেছিল
এবং তারপরে যদি কোনো কাজ হয়ে থাকে বিডিও সাহেবকে আমরা নিশ্চিত বলবো, যাতে বিডিও সাহেব যেটা আইনত ব্যবস্থা নেয় সেটা যাতে নেয়। কেন আমরাও চাই যে স্বচ্ছভাবে চলুক, কোনো অবৈধ কাজের সাথে কেউ কোনো না যুক্ত থাকে। কন্ট্রাক্টররা দাবি করছে যে তারা কাজ পাচ্ছে না, অথচ পঞ্চায়েত সমিতির স্টাফেরা কাজ পেয়ে যাচ্ছে। এটার উত্তর বিডিও দিতে পারবে, আমি না, বা অনিশদা দিতে পারবে। একটা অভিযোগপত্র পেয়েছি, তো সেটা আমরা দেখছি, অফিসিয়াল তরফ থেকে আমরা একটু খতিয়ে দেখছি, তারপর জানতে পারবো। মানে এখনো পর্যন্ত সেরকম ভাবে আপনাদের কোনো আলোচনা হয়নি? না, আমরা অভিযোগটা পেয়েছি, আমরা ওটা নিয়ে এখনো আমরা আলোচনা করছি বেসিক্যালি। স্যার, একটা মানে বিডিওর স্টাফ আর কি, পঞ্চায়েত সমিতির, তারা কি এই ধরনের কাজ করতে পারে? না, সেরকম কাজ করতে পারে না, তবে বললাম না, আমরা একটু দেখে নিই বিষয়টা। যে কন্ট্রাক্টর নামে আপনারা বলছেন, সে কি কন্টিনিউ কাজ করছেন? না, আগে করছিল না, তো সেই জন্য জানানো হয়নি। যখন রেজুলেশন হয়েছিল তখন থেকে সবাইরই বন্ধ ছিল, এখন থেকেই চালু হয়েছে এটা। নতুন করে আবার চলছে? হ্যাঁ, সেই জন্যই জানানো স্যারকে অ্যাপ্লিকেশন করে। এরকম কতজন আছে স্টাফ এখন পর্যন্ত? স্টাফ তো এক দুজনই আছে, বাকি নেতৃত্ব যারা ছিল তারা আর করেনি, তাদের ফ্যামিলির নামেও আছে, সবাই বন্ধ করে দিয়েছে, তাদের নামে এখন কাজ ওঠেনি। যে ব্যক্তির নামে অভিযোগটা আপনারা জানাচ্ছেন বা আমরা জানিয়েছি কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, মা কনস্ট্রাকশন, এবং তার বাবার নামে প্রোপাইটার হচ্ছে তার বাবা। এইটা আমাদের বিডিও অফিসেরই শেষ স্টাফ। এই বিষয়টাকে আমরা বিডিওকে জানিয়েছি, বিডিও বলেছে আমি তদন্ত করেন, যেহেতু নতুন আমরা তদন্ত করে দেখছি, দেখে যদি রেগুলেশন করা থাকে তাহলে ওইটাকে আমরা কোনো ব্যবস্থা নেব। তৃণমূল কংগ্রেস দলটার মধ্যে তো কোনো গণতন্ত্র নেই, তাই জন্য তো পশ্চিমবঙ্গের এখন দুরবস্থা। পাস করলো, আজকে দেখা যাচ্ছে যে সেই সব নিয়মকে, রেজুলেশনকে বুড়া আঙুল দেখিয়ে তাদেরই আত্মীয় স্বজন ঘনিষ্ঠ পরিবারের সব কন্ট্রাক্টর নিয়ে কাজ করছে, আর লক্ষ লক্ষ কোটি কোটি টাকার দুর্নীতি করছে। তার জন্য নিজেদের মধ্যে ভাগ বটনে মারপিট হচ্ছে। জয় বাংলা বললেই এবার মারের হুমকি অর্জুন সিং এর গলায়। পার্থভূমিকে সরাসরি হুঁশিয়ারি অর্জুনের। জিহাদিরা জয় বাংলা বলেই দীপু দাসকে পুড়িয়ে মেরেছে। জয় বাংলা বাংলাদেশের স্লোগান, বললেই পেটাবো। পার্থভৌমিকের গড়ে দাঁড়িয়ে হুঙ্কার অর্জুন সিং এর। জয় বাংলা বললে পেটাবো, তা আমি জয় বাংলা বললে পেটাবো আমি এই কথাটা বলিনি, কিন্তু এখন বলছি পার্থভৌমিক, তোমার এলাকা, তোমার বাড়ি এলাকা, তোমার বাড়ির সামনে আমি মিটিং করব। জয় বাংলা বললে যেভাবে চন্দন দীপু দাসকে যেভাবে পুড়িয়ে বাংলাদেশে মারা হয়েছে, জয় বাংলা বলে যেভাবে চন্দন দাস, হরগোবিন্দ দাসকে কুপিয়ে কুপিয়ে মারা হয়েছে, তুমি ভাববে না এই জয় বাংলা কিন্তু জিহাদিদের স্লোগান, এই জয় বাংলা কিন্তু বাংলাদেশি রোহিঙ্গাদের স্লোগান। আর এই জয় বাংলা বলে যখনই পশ্চিম বাংলার মধ্যে এই জিহাদিরা আবার কালকে তোমার বাড়ি পোড়াবে না, তখন তোমার কি হাল হবে। আর নিশ্চিত থাকো, জয় বাংলা বলে কোন সনাতনী বাড়ি, কোন বাংলাদেশি মুসলমান, রোহিঙ্গা, পাকিস্তানি পোড়াতে গেলে তাদেরকে থাপড়াবো, তাদেরকে পেটাবো পেটাবো। মোদি 56 ইঞ্চি ছাতি নিয়ে ঘরের মধ্যে বসে আছেন, ঘরের দরজা ভয়ে ঘরের দরজা বন্ধ করে বসে আছেন, আর এখানে হুঙ্কার দিচ্ছেন অর্জুন সিং। কাদের না, এখানে পশ্চিমবঙ্গে জয় বাংলা বলে পেটাবো। আহারে কি বীরত্ব! দরকার হলে বর্ডার ক্রস করে ওদিকে গিয়ে লড়াই করুন না, দেখি মোদির সঙ্গে নিয়ে। মোদিও চুপ, অমিত শাহ চুপ, সব হজম করছে। আর এখানকার এই বীর পিঙ্গম সব গঙ্গা ফড়িংগুলো তারা তিরিং তিরিং করে লাফাচ্ছে। লজ্জা হওয়া উচিত।